হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো, সেটি হচ্ছে প্রায় ৬৯,০০০ শিক্ষকের চাকরি বাতিল করলো হাইকোর্ট। নতুন করে ফ্রেশ সিলেকশন করার নির্দেশ, অর্থাৎ নতুন করে এই প্যানেল প্রস্তুত করার নির্দেশ। ৬৯,০০০ শিক্ষকের চাকরি বাতিলের অর্ডার কপির সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। চলুন বিস্তারিত আমরা জেনে নেব। তো এই ভিডিওর মাধ্যমে থাকবে কেন এই ৬৯,০০০ শিক্ষকের চাকরি বাতিল করলো হাইকোর্ট, ঘটনাটি কি ঘটেছিল, অ্যাকচুয়াল ঘটনা কি রয়েছে, এর ব্যাকগ্রাউন্ড, কিভাবে ফ্রেশ সিলেকশন হবে, কি অর্ডার দিলেন বিচারপতিরা। তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন সরাসরি অর্ডার কপির মধ্যে চলে যাব। তো অর্ডার কপির মূল বক্তব্য আমরা চলে এসেছি। তো সমগ্র বিষয়টা, অর্ডার কপিটা ব্যাখ্যা করার আগে সমগ্র বিষয়ের সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। টোটাল ৬৯,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টের অনারেবল জাস্টিস অত্তুর রহমান মাসুদি এবং অনারেবল জাস্টিস ব্রিজরাজ সিং, তাদের ডিভিশন বেঞ্চ। তো উত্তরপ্রদেশে বেশ কয়েক বছর মাত্র আগে টোটাল ৬৯,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছিল উত্তরপ্রদেশ সরকার। তো সেই রিক্রুটমেন্ট প্রসেসটাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার দিয়েছিল, সিঙ্গেল বেঞ্চেও এদের চাকরি বাতিলের নির্দেশ এসেছিল এবং সেই নির্দেশটাকে ডিভিশন বেঞ্চেও চ্যালেঞ্জ হয় এবং ডিভিশন বেঞ্চ সেই একই অর্ডার বহাল রাখলো, অর্থাৎ চাকরি বাতিল তাদের করে দিল এবং নতুনভাবে ফ্রেশ সিলেকশনের নির্দেশ দিল। তো কি নির্দেশ দিয়েছে, অ্যাকচুয়াল ঘটনাটা কি, বিস্তারিত আমরা অর্ডার কপির মধ্যে সেখান থেকে পেয়ে যাব। অর্ডার কপিটা অনেকটা বড় আছে, মূল বিষয়গুলো আমরা হাইলাইট করব। এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল জাজ, তার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 17919/2021। এই সিঙ্গেল জাজ এই মামলাটিতে 13/3/2023 তারিখে তারা সিঙ্গেল জাজের এগেইনস্টে অর্ডার দেয়, জাজমেন্ট দেয়। তো সিঙ্গেল জাজ 1/6/2020 তারিখে এই যে টোটাল ৬৯,০০০ শিক্ষক, তাদের চাকরি সম্পূর্ণভাবে বাতিল করে দেয়, কোয়াস্ট করে দেয়। সেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রক্রিয়া কন্ডাক্ট হয় এবং তার রেজাল্ট প্রকাশ হয়। প্রত্যেক ক্যান্ডিডেট মার্কস অবটেন, যে কত মার্কস পেয়েছিল সেটা তারা প্রকাশ করে। সেই পরীক্ষাটিকে শর্টে বলা হচ্ছে ATRE। তার বেস 2019 সালে এই পরীক্ষাটা হয়েছিল এবং প্রত্যেক ক্যান্ডিডেট তারা যে যত মার্কস পেয়েছিল সেগুলোকে প্রসেস করা হয়েছিল। তো এখানে যে রিজার্ভেশন অ্যাক্ট রয়েছে 1994 সালের, সেই রিজার্ভেশন অ্যাক্টে যেটা মূল বিষয় বলা হচ্ছে যে রিজার্ভেশন ইজ ফেভার অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এন্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তাদের রিজার্ভেশন দেওয়ার কথা বলা রয়েছে এবং সেখানে বলা আছে মূল যে বিষয় কিভাবে প্যানেলটা তৈরি হবে, যেটা বলা হচ্ছে ইফ এ পারসন বিলং টু মেনশন ইন সাবসেকশন গেট সিলেক্টেড অন দ্য বেসিস অফ মেরিট ইন অ্যান ওপেন কম্পিটিশন উইথ জেনারেল ক্যান্ডিডেট। কোন একটি ওপেন কম্পিটিশনে বা কোন একটি ওপেন পরীক্ষাতে জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের সঙ্গে যদি কোনো রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের মেরিট থাকে, তাহলে he shall not be adjusted against the vacancy reserved for such category under subsection। তাহলে তাকে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করা যাবে না। অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেটের মেরিট থাকে তাহলে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে সংরক্ষণ না রেখে, রিজার্ভ ক্যাটাগরির মধ্যে না রেখে ওপেন UR ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির মধ্যে রাখতে হবে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই যে কম্পিটিশন বা এই যে পরীক্ষা হয়েছে ATRE 2019 সালের যে পরীক্ষা হয়, সেখানে রিজার্ভেশন অ্যাক্ট 1994 সালের যে অ্যাক্ট, সেটাকে যথার্থভাবে ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা, অর্থাৎ মূল কথা হচ্ছে রিজার্ভেশন রুলস মেনেছে কিনা, সেটা তারা ভালো করে জাজ করে দেখে। তো অ্যাকচুয়াল ফ্যাক্ট গুলো কি রয়েছে দেখা যাক। এখানে বিভিন্ন অ্যাক্ট গুলো রয়েছে। বেসিক এডুকেশন অ্যাক্ট 1972 সালের যে অ্যাক্ট গুলো রয়েছে, সেই অ্যাক্ট গুলোর মাধ্যমে 1 থেকে 8 পর্যন্ত ক্লাসগুলোতে কিভাবে রিক্রুটেড হবে সেই রুলস গুলোকে বলা রয়েছে। 1994 সালের শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্টের যে সমস্ত অ্যাক্ট গুলো রয়েছে ইউপি পাবলিক সার্ভিস কমিশনের, সেখানে প্রত্যেক ক্যান্ডিডেটকে প্রোভাইড ইকুয়াল অপরচুনিটি দেওয়ার কথা বলা হয়েছে গেট অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে। তো 1994 সালের রিজার্ভেশন যে অ্যাক্ট রয়েছে, সেখানে বলা হচ্ছে কোন রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি তিনি ইকুয়াল টু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের সমান মার্কস পান, তাহলে আর রিকোয়ার্ড টু বি ম্যান্ডেটরিলি সিলেক্টেড অর অ্যাপয়েন্টেড অন আনরিজার্ভ ভ্যাকেন্সিজ, তাহলে তাকে UR ক্যাটাগরির মধ্যে তাদেরকে চাকরি দিতে হবে, নট অন রিজার্ভ ভ্যাকেন্সিজ। অর্থাৎ মেরিট থাকলে তাকে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করতে হবে, কখনোই রিজার্ভ ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করা যাবে না। তো পরীক্ষাটা কত নম্বরের মধ্যে হয়েছিল সেটা পয়েন্টের আকারে এখানে তুলে ধরা হয়েছে একটা টেবিলের মধ্যে দিয়ে। এখানে কোয়ালিটি পয়েন্ট রয়েছে, তো এটা আপনারা দেখে নিতে পারেন। হাই স্কুলে তিনি যে মার্কস পাবেন, যে পার্সেন্টেজটা পাবেন, তাকে 10 গুণ করে তার সঙ্গে 100 দিয়ে ভাগ করতে হবে। এইচএস বা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে, গ্রাজুয়েশনের ক্ষেত্রেও তাকে একই রকম ভাবে 10 গুণ করে এখানে 100 দিয়ে ডিভাইডেড করতে হবে। এবং রিক্রুটমেন্টের যে এক্সামিনেশন হয়েছে, সেই এক্সামিনেশনের ক্ষেত্রে তিনি যে মার্কস পাবেন টোটালটাকে 60 দিয়ে গুণ করতে হবে এবং 100 দিয়ে ভাগ করতে হবে। টিচিং এক্সপিরিয়েন্স থাকলে প্রতি বছরে 2.5 করে পাওয়া যাবে, ম্যাক্সিমাম 25 মার্কস পাওয়া যাবে। তো 2018 সালের জানুয়ারি মাসের 9 তারিখে
এই পরীক্ষার নোটিফিকেশন প্রদান করে উত্তরপ্রদেশ সরকার। সেখানে ৬৮,৫০০ ভ্যাকেন্সিতে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটের জন্য অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হয়। 15/3/2018 তারিখে নতুন একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়। সেখানে 8 নম্বর রুলের 2 নম্বর যে সাব পয়েন্ট এ পয়েন্ট, সেই পয়েন্টটাকে রিমুভ করে দেওয়া হয়। 2018 সালের ডিসেম্বরের 1 তারিখে স্টেট গভর্নমেন্ট তারা সিদ্ধান্ত নেয় যে 69,000 সমস্ত ভ্যাকেন্সিটা তারা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করবে এই এটিআরটি যে 2019 সালে যে পরীক্ষা, সেই 19 সালের পরীক্ষার মধ্য দিয়ে। 2019 সালের 6 অক্টোবর এই এটিইআর 2019 সালের পরীক্ষা তারা কন্ডাক্ট করে। 2019 সালের জানুয়ারির 24 তারিখে বিএডদেরকে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইনক্লুড করা হয় 6 মাসের ব্রিজ কোর্সের মধ্য দিয়ে। 2020 সালের মে মাসে এসে 13ই মে এসে তারা গভর্নমেন্ট থেকে একটা টাইম শিডিউল তারা বেঁধে দেয়, একটা নোটিফিকেশন প্রকাশ করে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। সেখানে 69,000 পোস্টে প্রাথমিক শিক্ষক অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার জন্য তারা নোটিফিকেশন প্রদান করে, অ্যাডভার্টাইজমেন্ট দেয় এবং অ্যাপ্লিকেশন ইনভাইট করা হয়। যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যে এই পরীক্ষায় কোয়ালিফাই করে তাদের ফর্ম ফিল আপ করা হয় এবং প্রিপেয়ার অফ সিলেক্ট লিস্ট এবং একটা লিস্ট সিলেকশন করা হয় এবং কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করা হয়। অলসো অ্যাবাউট ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়। টোটাল 69,000 ভ্যাকেন্সিতে অ্যাসিস্ট্যান্ট টিচারদের প্রত্যেকের ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়। তাহলে এই সমস্ত শিক্ষকরা 2020 সালের মে মাসের পর থেকে তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে প্রাথমিকে চাকরিরত অবস্থায় রয়েছেন। এখনো 2024 সাল, দীর্ঘ প্রায় 4 বছরেরও বেশি এই সমস্ত শিক্ষকরা তারা কর্মরত অবস্থায় রয়েছেন। তো এই রিক্রুটমেন্ট প্রসেসে টোটাল 1,46,060 জন এলিজিবল ক্যান্ডিডেট হিসেবে তারা দেখতে পায়। তো তাদের মধ্যে থেকে 69,000 ক্যান্ডিডেটকে তারা অ্যাপয়েন্টমেন্ট দেয়। তো টোটাল কতজনকে চাকরি দেওয়া হয়েছিল দেখুন, এখানে পরিষ্কার করে বলা আছে 2020 সালের 11ই অক্টোবর টোটাল 31,277 জন ক্যান্ডিডেটকে ফার্স্ট ফেজের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং সেকেন্ড ফেজে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল 2020 সালের 30শে নভেম্বর। সেখানে 36,590 জন ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয় এবং টোটাল এই দুটো ফেজ মিলে 67,867 জন ক্যান্ডিডেটকে তাদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয় বা চাকরি দেওয়া হয়। এবং বাদবাকি টোটাল যে ভ্যাকেন্সি ছিল 69,000 পোস্ট ছিল, সেই পোস্ট থেকে 1133টা পোস্ট তারা ফিল আপ করতে পারেনি। তার কারণ শিডিউল ট্রাইব যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন তাদের যথার্থ ভ্যাকেন্সিতে সেই সমস্ত ক্যান্ডিডেটরা নন অ্যাভেলেবিলিটি ছিল, অর্থাৎ ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায়নি। তার ফলে 1133টি ভ্যাকেন্সি ভ্যাকেন্ট অবস্থায় পড়েছিল। তো প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ সেখানে নির্ধারণ করা হয়েছিল। জেনারেল ক্যাটাগরির জন্য 50%-এর বেশি কাট অফ নির্ধারণ করা হয়েছিল। কোন পক্ষ থেকে কি কি সাবমিশন করা হয়েছিল সেগুলো এখানে পরপর রয়েছে। অ্যাপ্লায়েন্টদের পক্ষ থেকে কি কি বলা হয়েছে তা এখানে রয়েছে। তো সাবমিশনের মধ্যে অনেক কিছুই রয়েছে, আমি এত কিছু ডিটেলস বলছি না। টোটাল 50 পেজের অর্ডার রয়েছে। এত অর্ডার ডিটেলস বলতে গেলে কিন্তু অনেকটা ভিডিও লং হয়ে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বিএড ক্যান্ডিডেটরা তারা এলিজিবল নয় এই মুহূর্তে প্রাথমিকে, সেই বিষয়টা দেবেশ শর্মার যে মামলা, সেই মামলাটিকে এখানে রেফারেন্স তুলে ধরা হয়েছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 4% রিজার্ভেশন আছে, কিন্তু তাদেরকে 3% রিজার্ভেশন দেওয়া হয়েছে। পিডব্লিউডি যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের রুলসটাকে ভায়োলেট করা হয়েছে বা ইগনোর করা হয়েছে। এবার রেসপন্ডেন্টরা তারা কি কি সাবমিশন করেছে এখানে রয়েছে। 1994 সালের রিজার্ভেশন রুলস অনুসারে গেট সিলেক্টেড অন দ্য বেসিস অফ মেরিট ইন অ্যান ওপেন কম্পিটিশন। যে কোনো একটা ওপেন একটা পরীক্ষা বা কম্পিটিশনে প্রত্যেক ক্যান্ডিডেটকে তাদের মেরিটের উপর বেস করে তাদেরকে রিক্রুটমেন্ট করা দরকার। এবার ডিসকাশন পয়েন্টগুলোতে আমরা চলে এসেছি। তো রিজার্ভ ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা অবটেন কোয়ালিটি পয়েন্ট, ভালো কোয়ালিটি পয়েন্ট যারা অর্জন করেছিল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের থেকে, তারা এই মামলাটি করেছে। তো তাদেরকে হ্যাভ নট বিন প্লেস ইন জেনারেল ক্যাটাগরি, তাদেরকে জেনারেল ক্যাটাগরির মধ্যে প্লেস দেওয়া হয়নি, যে কারণে রিজার্ভেশন রুলসটাকে ভায়োলেট করা হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে তারা এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছে। জেনারেল যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা যে দাবি জানিয়েছে বা তারা যে বিষয়টা উত্থাপন করছে, দ্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট, যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন হু গট দ্য বেনিফিট অফ রিজার্ভেশন ইন টেট, যারা টেট পরীক্ষায় রিজার্ভেশন নিয়েছেন, ক্যান নট বি মাইগ্রেটেড ফ্রম দ্য রিজার্ভ ক্যাটাগরি টু দ্য আনরিজার্ভ ক্যাটাগরি। অর্থাৎ জেনারেলদের বক্তব্য, যারা টেট পরীক্ষায় পাস করার সময় রিজার্ভের সংরক্ষণ নিয়েছে তারা প্যানেল প্রিপেয়ারের সময় আর কোন রকম ভাবে রিজার্ভেশনের সুযোগ নিতে পারবে না। এটা জেনারেল ক্যান্ডিডেটদের তাদের বক্তব্য। পিএইচ ক্যাটাগরির যে 4% রিজার্ভেশন রয়েছে সেটা মানা হয়নি যথার্থভাবে। ডিএরদেরকে রিক্রুটমেন্ট প্রসেস থেকে দেবেশ শর্মার মামলায় সুপ্রিম কোর্ট তাদেরকে বের করে দিয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 65% তাদের কাট অফ ছিল এবং 65 এর নিচে 60% পর্যন্ত রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তাদের কাট অফ ছিল। নাও দ্য রিয়েল কোশ্চেন, এই মুহূর্তে ল অনুসারে যে কোশ্চেনগুলো অ্যারাইজ হচ্ছে, এই যে এটিআরই 2019 পরীক্ষা, সেখানে 60% ছিল ফর রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং 65 ছিল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের কাট অফ। তো 65 এর নিচে পেলে হুইচ দেয়ার ইজ নো মাইগ্রেশন, তো তাদেরকে কোন রকম ভাবে জেনারেল ক্যাটাগরির মধ্যে মাইগ্রেশন করানো যাবে না 60% এর নিচে পেলে। এই পরীক্ষাটিকে বিভিন্ন অ্যাসপেক্টে চ্যালেঞ্জ করা হয়েছে বিভিন্ন
ডিফারেন্স অ্যাসপেক্টে। তো উপরের এই সমস্ত বক্তব্যগুলো তুলে ধরে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটার উপর মাননীয় বিচারপতিরা তারা যে অ্যান্সারটা প্রদান করছেন বা তারা যে অবজারভেশনটা দিচ্ছেন তা এই 62 নম্বর প্যারাগ্রাফটার উল্লেখ করা রয়েছে। অর্থাৎ অর্ডারের মূল বক্তব্য এই 62 নম্বর প্যারাগ্রাফে টোটাল যে পয়েন্টগুলো উল্লেখ করা রয়েছে সেখানে সম্পূর্ণটা বলা আছে। তো প্রথম পয়েন্টেই সব থেকে গুরুত্বপূর্ণ অর্ডার প্রথমেই প্রকাশ করে দেওয়া হয়েছে, টোটাল 69,000 শিক্ষকের চাকরি বাতিলের অর্ডার এখানে উল্লেখ করা রয়েছে। তো প্রথম পয়েন্টে তার আগে আমরা দেখছি যে ইন ভিউ অফ দ্য অ্যাবাভ, উপরে সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে ওয়াল দ্য স্পেশাল অ্যাপিলস আর ডিসপোজ অফ উইথ দ্য ফলোইং ডিরেকশন, নিম্নলিখিত ডিরেকশনগুলো দিয়ে মাননীয় বিচারপতিরা এই মামলাটিকে খারিজ করে দিচ্ছেন বা ডিসপোজ অফ করে দিচ্ছেন। তো প্রথম পয়েন্টে যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্য স্টেট গভর্নমেন্ট আর কনসার্ন অথরিটি, রাজ্য সরকার বা যারা নিয়োগকর্তা তাদের শ্যাল প্রিপেয়ার এ সিলেক্ট লিস্ট অফ 69,000 ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার অন দ্য বেসিস অফ ATRE 2019 অ্যাজ পার অ্যাপেন্ডিক্স 1 টু দ্য সার্ভিস রুলস। 1981 সালের যে সার্ভিস রুলস সেই সার্ভিস রুলসের উপর বেস করে এই ATRE 2019 এর যে পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার যে পরীক্ষা, টোটাল 69,000 প্রাথমিক শিক্ষকের যে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল সম্পূর্ণটা ফ্রেশ, সম্পূর্ণটাই নতুনভাবে ফ্রেশ ভাবে তৈরি করার নির্দেশ তিনি দিচ্ছেন। অর্থাৎ টোটাল 69,000 প্রাথমিক শিক্ষকের যে প্যানেল যে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল টোটালটা ফ্রেশ, টোটালটা নতুনভাবে ফ্রেশ ভাবে প্রস্তুত করার নির্দেশ দিলেন এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি অন্তর রহমান মাসুদি এবং ব্রিজরাজ সিং এর ডিভিশন বেঞ্চ। ইগনোরিং দ্য সিলেক্ট লিস্টেড ডেটেড 1/6/2020 সালে যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্টটাকে দেখা যাবে না বা সেই লিস্টটাকে ইগনোর করতে হবে, এবং 5/1/2022 তারিখে যে লিস্ট প্রকাশিত হয়েছিল বা যে রিক্রুটেড হয়েছিল সেই লিস্টটাকেও কোনো রকম ভাবে গুরুত্ব দেওয়া যাবে না। অর্থাৎ এই দুটি লিস্টই সম্পূর্ণভাবে ক্যান্সেল করা হলো, এই দুটি লিস্টকে ইগনোর করতে বলা হয়েছে। উই আর কনসিয়াস অফ দ্য ফ্যাক্ট দ্যাট the single judge has already quashed the select list of 68,000, এখানে একটা শূন্য কম আছে, টাইপিং মিস্টেক রয়েছে, এটা 68,000 হবে। 68,000 ক্যান্ডিডেটস 15/1/2022 তারিখে ভাইড ইম্পং জাজমেন্ট। এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল জাজ যে ইম্পং জাজমেন্ট দিয়েছিল বা চাকরি বাতিলের অর্ডার দিয়েছিল, যে 68,000 শিক্ষক শিক্ষিকার যাদের চাকরি সম্পূর্ণভাবে কোয়াস্ট করে দিয়েছিলেন, বাতিল করে দিয়েছিলেন, সেই নির্দেশটাকে ডিভিশন বেঞ্চ তারা বহাল রাখলো। অর্থাৎ এই মুহূর্তে টোটাল 69,000 বা টোটাল 68,000 প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন এলাহাবাদের হাইকোর্ট। সম্পূর্ণ প্যানেলটাকে ফ্রেশ ভাবে নতুন ভাবে তৈরি করার নির্দেশ তারা দিলেন। এরপর 2 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ যে বক্তব্য তুলে ধরা হয়েছে বা অর্ডার দিচ্ছেন, আফটার প্রিপারেশন অফ সিলেক্ট লিস্ট ইন টার্ম অফ কোয়ালিটি পয়েন্ট এনুমারেটেড ইন রুল 14 অফ সার্ভিস রুল 1981 সালে যে সার্ভিস রুলস রয়েছে তার রুলস 14, সেই রুলস 14 উপরে যে কোয়ালিটি পয়েন্টের কথা বলা হয়েছে যে বা যেভাবে মেনশন করা আছে সেই পয়েন্টগুলো বা যে রুলস রয়েছে সেই রুলসগুলোকে মেনে এই লিস্ট নতুন লিস্ট তৈরি করার নির্দেশ দিচ্ছেন। সেই সঙ্গে রিজার্ভেশন পলিসি বি অ্যাডপ্টেড অ্যান্ড এনভাইজেস আন্ডার সেকশন 3 সাবসেকশন 6 অফ রিজার্ভেশন অ্যাক্ট 1994। রিজার্ভেশনের জন্য 1994 সালের যে রুলস রয়েছে সেই রুলসটাকে অ্যাডপ্ট করতে হবে বা ফলো করতে হবে, তার জন্য নির্দেশ দিচ্ছেন। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ রিজার্ভেশন নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ বা গুরুত্বপূর্ণ অর্ডার দিচ্ছেন। If a reserved category candidates acquires merit equivalent to the merit prescribed from the general category candidate, then meritorious reserved category candidates shall be migrated to the general category as per the provisions containing in section 3 subrule 6 of Reservation Act 1994। রিজার্ভেশনের যে অ্যাক্ট রয়েছে 1994 সালের অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুসারে কোন রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট তার যদি মেরিট থাকে, তার যদি ভালো স্কোর থাকে, তাহলে তিনি জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে মাইগ্রেট হতেই পারেন, তাকে সেখানে প্লেস দিতে হবে, আনরিজার্ভ বা ইউআর ক্যাটাগরির মধ্যে প্লেস দিতে হবে। এটাই রুলস এর মধ্যে রয়েছে, সমগ্র দেশে ঠিক একই রকম এই সেম রুলস প্রযোজ্য রয়েছে। 4 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দ্য বেনিফিট অফ ভার্টিক্যাল রিজার্ভেশন গিভেন ইন টার্মস অফ দ্য direction issued above shall given away to the horizontal reservation as per the statutes, rules, government orders applicable in this behalf। প্রত্যেক ক্যান্ডিডেটের রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের তাদেরকে ভার্টিক্যাল রিজার্ভেশন এবং হরাইজন্টাল রিজার্ভেশন এই দুটো রিজার্ভেশনটাকে কার্যকরী করতে গেলে গভর্নমেন্টের যে স্ট্যাটিউট রয়েছে, রুলস রয়েছে, সেটাকে যথার্থভাবে অ্যাপ্লিকেবল করতে হবে। 5 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হচ্ছে, while preparing the fresh select list for appointment, নতুন ভাবে ফ্রেশ যখন অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হবে বা ফ্রেশ সিলেকশন করা হবে, সেক্ষেত্রে তখন ইফ এনি ওয়ান অফ দ্য ওয়ার্কিং ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরিরত অবস্থায় রয়েছেন বা ওয়ার্কিং অবস্থায় রয়েছেন, তারা যদি ইজ অ্যাফেক্টেড বাই দ্য অ্যাকশন অফ
স্টেট গভর্নমেন্ট আর কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ রাজ্য সরকার বা যারা নিয়োগকর্তা তাদের মধ্য দিয়ে যদি কোনো রকম ভাবে ওয়ার্কিং ক্যান্ডিডেটরা কোনোভাবে অ্যাফেক্টেড হন, তখন তাহলে কি হবে? দে শ্যাল বি গিভেন দ্য সেশন বেনিফিট সো দ্যাট দ্য স্টুডেন্ট মে নট সাফার। তাদেরকে কোন রকম ভাবে সাফার করা যাবে না। অর্থাৎ যারা চাকরি করছেন, নতুন ভাবে সিলেকশন করার সময় যদি রাজ্য সরকার বা সেই নিয়োগকর্তা সংস্থা তারা যদি কাউকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার চেষ্টা করে, তাহলে কোর্ট সেটাকে মেনে নেবে না, পারমিট করবে না। কেউ যেন বেনিফিট থেকে সাফার না করে। 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য ডিরেকশন ইস্যুড বাই দ্য লার্নেড সিঙ্গেল জাজ ইন দ্য ইম্পং জাজমেন্ট অ্যান্ড অর্ডার স্ট্যান্ড মডিফাইড অ্যাকর্ডিংলি। এলাহাবাদ হাইকোর্ট তারা সিঙ্গেল জাজে সেখান থেকে যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারটাকে সামান্যতম মডিফিকেশন করা হয়েছে, আদারওয়াইজ সমস্তটাই একই রকম আছে, অর্থাৎ চাকরি বাতিলটা কার্যকরী থাকছে। সমস্ত সিলেকশন প্রসেসটা কত দিনের মধ্যে করতে হবে 7 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে। দ্য এন্টায়ার এক্সারসাইজ শ্যাল বি ক্যারিড আউট ইন টার্মস অফ দিস জাজমেন্ট উইদিন এ পিরিয়ড অফ 3 months ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট অফ দিস অর্ডার। এই অর্ডার প্রকাশ হওয়ার পর 3 মাসের মধ্যে সমস্ত সিলেকশন প্রসেসটা নতুন ভাবে তাদেরকে করতে হবে, ফ্রেশ ভাবে করতে হবে। এই অর্ডারগুলো দিয়ে মাননীয় বিচারপতিরা তাদের অর্ডার সম্পন্ন করলেন। তাহলে আমরা দেখলাম যে উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট থেকে উত্তরপ্রদেশের টোটাল 69,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি সম্পূর্ণভাবে বাতিল করে দিলেন। টোটাল 4 বছর ধরে তারা সার্ভিস করছিলেন, তো সেই 4 বছর সার্ভিস করার পরেও তাদের চাকরি বাতিল করে দিলেন। তো তাদের সেই রিক্রুটমেন্ট প্রসেসে রিজার্ভেশন পলিসি যথার্থভাবে না মানায়, কোনো রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটকে তাকে জেনারেল ক্যাটাগরিতে প্লেস না দেওয়ায় এই প্যানেলটাকে সম্পূর্ণভাবে প্রশ্নের মধ্যে পড়ে গেল এবং প্যানেলটাকে নতুনভাবে তৈরি করার নির্দেশ দিলেন। তো আগামী 3 মাসের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা আবার নতুন করা হবে। তো পরবর্তী এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।